ঠান্ডা জলের মধ্যে চাউমিন দিয়ে দিলাম। আমি বয়েল করি না, আমি ঠান্ডা জলের মধ্যেই চাউমিনগুলো দিই। চাউমিনগুলো সব ভিজতে দিয়ে এবার আমি অন্য কাজ করতে থাকবো। আমি যা যা দেবো এই চাউমিনে সেগুলো হচ্ছে পনির, দুটো ডিম, একটা পেঁয়াজ আর দুটো আলু। পেঁয়াজ, ডিম, পনির, আলু এগুলো আমি অ্যাড করব চাউমিনের সঙ্গে। তেল গরম করতে দিয়ে দিয়েছি। আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নেড়ে দিচ্ছি। আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে একটু নুন অ্যাড করে দেবো, স্বাদ মতো নুন। যার যেরকম স্বাদের মতো লাগে সেরকম দিতে পারে, আমি আমার টেস্ট মতো দিয়েছি। একটু চিনিও দিয়ে দেবো যাতে আলুগুলো একটু রেডিশ অ্যান্ড ক্রিস্পি হয়। এবার একটু নেড়ে দেবো। এবার পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো আধা ফ্রাই হয়ে গেছে, তো এবার আমি পেঁয়াজ দিয়ে নেড়ে দেবো। আমি স্লো আছে অলওয়েজ ফ্রাই করি, বা যে কোনো কাজে আমি স্লো আছে করি, কারণ স্লো আছে করলে পুড়ে যাওয়ার ভয়টা কম থাকে। এবার আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর নুন দিয়ে, সেটা ঢেলে দিচ্ছি। ডিমটা মোটামুটি ঝিরিঝিরি ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা তুলে রাখবো। দেখে নিচ্ছি চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলের থেকে জল ঝরিয়ে চাউমিনগুলো তুলে একটা অন্য পাত্রে রাখবো। এটা স্ট্রেনার দিয়েও করা যেতে পারে, কিংবা কোনো ছাঁকনি দিয়ে। আমি আমার হাত দিয়েই করে নিচ্ছি। এটা একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি জলে ভিজে গেলে এটা নরম হয়ে যেতে পারে। তো আমি মোটামুটি চেক করে এটাকে রেখে দিলাম। এটা ঝুরো ঝুরো হয়েছে। আমি বয়েল করা পছন্দ করি না, ঠান্ডা জলে ভিজিয়ে রাখি, কিছুক্ষণ ভিজলেই ওটা হয়ে যায়। এবার আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো একটু ফ্রাই করে নেবো। পনিরগুলো তুলে রেখেছি। এবার তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, একটুখানি চিনি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা বেশ ভালো আসে। এরপরে এর মধ্যে আমি চাউমিনটা দেব, ফ্রাই করব। তো পুরো ফ্লেভারটা কাঁচা লঙ্কার আর চিনির চাউমিনের মধ্যে ঢুকে যাবে। এবার আমি চাউমিনটা অ্যাড করছি, অ্যাড করে ফ্রাই করব এই তেলের মধ্যে চাউমিনটাকে।
এবার একটু নুন অ্যাড করে দেবো, কারণ চাউমিনে এখনও নুন অ্যাড করা হয়নি। অল্পই দেবো, কারণ সোয়া সস অ্যাড করবো পরে আমি। সোয়া সসে একটু নুন থাকে, তো সেই জন্য অল্প নুন দিলাম। চিনি দিলাম অল্প একটু, যারা চিনি খায় না তারা না দিলেই বেটার, বাট আমার একটু মিষ্টি মিষ্টি টেস্টটা ভালো লাগে, তো আমি চিনি অ্যাড করলাম। সোয়া সস অ্যাড করছি, ডার্ক সোয়া সস নিয়েছি আমি। মোটামুটি 2 চামচ মতো সোয়া সস আমি দিয়েছি, আমার আন্দাজ আছে বলে আমি বোতল থেকেই ঢেলে দিলাম। ভিনেগার অ্যাড করছি, ভিনেগারটাও মোটামুটি 2 চামচ মতো আমি অ্যাড করে দিলাম। এবারের মধ্যে অল্প একটুখানি টমেটো কেচাপ দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো, কারণ নিচেটা ধরে যেতে পারে। একটু বেশ ভালো করে নাড়তে হবে, নিচটা উঠিয়ে উঠিয়ে। যে লঙ্কাগুলো চিড়ে দিয়েছিলাম এবার এগুলোকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ লম্বা লম্বা লঙ্কার পিসগুলো মুখে পড়লে সেটা ভালো লাগে না, ওই জন্য আমি লঙ্কাগুলো উঠিয়ে নিলাম। এবার পনির, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলু, ডিম আর পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবার পুরো মিশ্রণটাকে ভালো করে মিক্স করলেই চাউমিন রেডি হয়ে যাবে, কিন্তু একটু সাবধানে এটাকে নাড়তে হবে, কারণ এটা একটুখানি নিচেটা ধরে যাওয়ার প্রবণতা বেশি থাকে, সুতরাং এটা বেশ ভালো করে মিক্স করে ভালো করে নাড়তে হবে। আর যেহেতু আমি ক্যামেরাটা ধরে আছি, তো আমার একটু স্ট্রাগল করতে হচ্ছে নাড়তে। সাঁড়াশি দিয়ে ধরে নাড়াটা বেটার। তো আমি মোটামুটি এখন নেড়ে, এটা চাউমিনটা রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। চাউমিন ইজ রেডি। পুরো ঘেমে গেছি বানাতে বানাতে চাউমিনটা। এবার আমি একটু টেস্ট করে দেখব, মানে গিনিপিগ রাউন্ড আমি নিজেই টেস্ট করব। প্রথমে এই পনিরটা খাবো, কারণ পনির আমার সবচেয়ে ভালো লাগে। ভালো ভাজা হয়েছে আর সুন্দর, বেশ নরমও আছে পনিরটা। এবার একটু চাউমিন খেয়ে দেখবো। আউটকামটা বেশ ভালোই লাগছে, চাউমিনটাও বেশ ভালো ভাজা হয়েছে, তার সঙ্গে সোয়া সসের টেস্টটা লাগছে। একটুখানি চিনি দিয়েছিলাম, সেটারও টেস্ট পাচ্ছি। লঙ্কার যে একটা ঝাল ঝাল টেস্ট তেলের উপর দিয়েছিলাম বলে ছড়িয়ে গেছে, সেটার টেস্টটা পাচ্ছি। ডিমের টেস্টটা আসছে, পেঁয়াজের টেস্টটা আসছে, ভিনিগারের একটা টক টক টেস্ট পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে চাউমিনটা বেশ ভালোই হয়েছে।